গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার যে আলোচনা অত্যন্ত পজিটিভভাবে চলছে। 5 দিন আগে এই বৈঠকটা হয়। এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম, যেটা আমরা প্রস্তাব করেছি, অথবা এনসিপি বা গণ অধিকার পরিষদ এই দুটি নামের একটি নাম গ্রহণ করা। এমন না যে আজকে নুরুল হক নূর সভাপতি হচ্ছেন বলে আগামীকাল নাহিদ ইসলাম সভাপতি হতে পারবেন না। বড় ধরনের ষড়যন্ত্র চলছে যে আমরা যাতে এক হতে না পারি, সেটা সরকারের কোনো উপদেষ্টা করতে পারে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে মূলত আমাদের উত্থান, এবং নাহিদ ইসলাম, আক্তার হোসেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমাদের সাথে ছিলেন। 2019 সালের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন আমরা একই সাথে করেছি। নুরুল হক নূর ভিপি ক্যান্ডিডেট ছিলেন, আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম। আমাদের প্যানেল থেকে আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম নির্বাচন করেছেন। এছাড়া তাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছেন, যে কারণে তাদের সাথে আমাদের একটি সখ্যতার জায়গা আছে, এবং তাদের দলের নেতাকর্মী, আমাদের দলের নেতাকর্মী, তাদের চিন্তার মধ্যে এক ধরনের মিল রয়েছে, এবং সবার সাথে সবার বোঝাপড়া রয়েছে। দীর্ঘ সময় আলোচনা চলছিল যে আমাদের মনে হয় একসাথে কাজ করা দরকার, এবং বিশেষ করে সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও কিন্তু চায় যে আমরা একসাথে কাজ করি। তারাও চেষ্টা করেছে, বিশেষ করে এনসিপি যখন গঠিত হবে তার আগে আসলে আমাদের ভিতরে আলোচনা হয়। আমি নিজে ওই সময় নাহিদ ইসলামের সাথে কথা বলেছি, আমরা একসাথে কথা বলেছি, অসংখ্যবার বৈঠক হয়েছে। তবে ওই সময় আসলে এই আলোচনাটা এতটা ইতিবাচক ছিল না। আর নুরুল হক নূরের উপর যে হামলাটা হলো আমাদের নেতাকর্মীদের উপরে, তারপরে যখন তারা হাসপাতালে তাকে দেখতে যায়, সেখানে আমাদের নেতাকর্মী, তাদের নেতাকর্মী এবং শীর্ষ নেতৃত্বের মধ্যে এক ধরনের আলোচনা হয় যে আমরা যদি আলাদা থাকি তাহলে এইভাবে আমরা মার খেতে থাকবো। সুতরাং আমাদের এক হওয়া দরকার, যে কারণে এখন গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার যে আলোচনা অত্যন্ত পজিটিভভাবে চলছে। এক্ষেত্রে তাদের যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ, এবং আমাদের দলে যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, নুরুল হক নূর অসুস্থ, তারপরেও সহ আমি, আমাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, আমাদের একসাথে বৈঠক হয়েছে। 5 দিন আগে এই বৈঠকটা হয়, এবং সেখানে আলোচনা হয়েছে, অনেক পজিটিভ আলোচনা। উভয় দল সম্মত হয়েছে একসাথে কাজ করার ব্যাপারে। কমিটি ফরমেশনটা কীভাবে হবে, নেতৃত্বের জায়গায় কারা আসবে, সেটি নিয়ে কোনো কিছু চূড়ান্ত ফাইনাল হয়নি। এমন না যে আজকে নুরুল হক নূর সভাপতি হচ্ছেন বলে আগামীকাল নাহিদ ইসলাম সভাপতি হতে পারবেন না। অর্থাৎ এই দলের যে কাঠামো, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে 2 বারের বেশি কেউ দলীয় প্রধান হতে পারবে না। সুতরাং কে দলীয় প্রধান হলো এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। নুরুল হক নূর এবং নাহিদ ইসলাম যেহেতু তারা দুজন একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন এবং তাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, সুতরাং তাদের দুজনের নেতৃত্বে একটা সমন্বয় আসা দরকার। এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসি নাই যে অমকের নেতৃত্ব এখানে সভাপতি, অমক সাধারণ সম্পাদক, এইটা এখনও পর্যন্ত চূড়ান্ত জায়গায় আসেনি। এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম, যেটা আমরা প্রস্তাব করেছি, অথবা এনসিপি বা গণ অধিকার পরিষদ এই দুটি নামের একটি নাম গ্রহণ করা। কিন্তু এই আলোচনা কোনোটাই চূড়ান্ত হয়নি। আমরা বলি নাই যে আমাদের নাম রাখতে হবে, আবার তারাও বলে নাই যে আমাদের নাম চূড়ান্ত। এটা আলোচনার পর্যায়ে রয়েছে, আলোচনার ভিত্তিতে এটির সমাধান হবে। এখনও পর্যন্ত আমরা বলি নাই যে আমরা এনসিপিতে যোগদান করব। দেখেন, আমরা এনসিপিতে কেন যোগদান করব? গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল। গণ অধিকার পরিষদের সংগ্রামের ইতিহাস রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশে তিনি বহুলভাবে আলোচিত, এবং এই গণ অভ্যুত্থানের সময় তিনি অ্যারেস্ট হয়েছিলেন। তিনি সেই অবস্থায় বলেছেন যে হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। তো তাকে তো আপনি ফেলিয়ে দিতে পারবেন না, তার একটা মূল্যায়ন লাগবে। নেতৃত্বের জায়গায় তাকে আপনি কোথায় রাখবেন সেটি নিয়ে আপনাকে ভাবতে হবে। এই ধরনের আলোচনা হয়নি যে আমরা আসলে তাদের নেতৃত্ব মেনে, তাদের কাঠামো মেনে তাদের দলে আমরা যোগদান করব, এবং সেটা আমরা করব না। হতে পারে আমরা এনসিপি নামকে গ্রহণ করতে পারি, হতে পারে আমরা গণ অধিকার পরিষদ নামকে গ্রহণ করতে পারি, হতে পারে আমরা এই দুটি নাম বাদ দিয়ে নতুন নামে আত্মপ্রকাশ ঘটাতে পারি। এটা সব আলোচনার বিষয়। এখনই যদি আমি বলি যে আমারটাই রাখতে হবে, আমি নেতৃত্ব দিব, তাহলে তো কেউ যাবে না, অহমিকা রাখা যাবে না, আন্তরিকতা বাড়াতে হবে। এখনও পর্যন্ত তাদের মধ্যে আন্তরিকতা আছে, আমাদের মধ্যেও আছে। তাদেরকে সহনশীল হতে হবে, আন্তরিক হতে হবে, ছাড় দিতে হবে, এবং অহমিকা রাখা যাবে না। আপনি যদি মনে করেন যে নূর ভাই, রাশেদ ভাইরা তাদের ডাকলাম আর আমাদের দলে যোগদান করবে না, আমরা তো এত পচে যাইনি। আর আমাদের উত্থান তো এই সরকারের আমলে না, যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটি সুখের সময় পেয়েছি, আমরা এখন বিশাল বিপ্লবী হয়ে পড়েছি। আমরা যে সময় বাংলাদেশে কথা বলেছি,
অনেকের জন্ম হয়নি, এখন যারা বড় বড় বিপ্লবী দাবি করছে। আজকে যদি বাংলাদেশে কেউ মনে করে যে গণ অধিকার পরিষদকে বাদ দিয়ে রাজনীতি করব, রাজনীতি করতে পারবে না। এদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে গণ অধিকার পরিষদ। সুতরাং আমাদের উত্থানটা অত্যন্ত কঠিন ছিল। আমরা যে সময় সারা বাংলাদেশে সংগঠন গুছিয়েছি, আপনি খেয়াল করবেন, চট্টগ্রাম গিয়েছি, সেখানে হামলা, সেখানে হত্যা চেষ্টা। নেত্রকোনায় গিয়েছি, সেখানে হামলা। আমার নিজ জেলা ঝিনাইদহ, সেখান থেকে আমাকে তুলে নিয়ে গেছে। আজকে যে গণ অধিকার পরিষদ দেখছেন না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এর বিস্তার লাভ করেছে না, এর বিস্তার সেই হাসিনার আমল থেকে। এবং আমাদের ছেলেগুলো সবসময় হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে, হাসিনাকে সবসময় হাসিনাই বলেছে, বলে নাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সবসময় বলেছি স্বৈরাচার শেখ হাসিনা, আমরা সবসময় বলেছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট। গণ অভ্যুত্থানের পরে অনেকে হতাশ হয়েছে, সেই মানুষগুলোও কিন্তু আবার উদ্দীপনা খুঁজে পাবে। এই আকাঙ্ক্ষা যদি এনসিপি ধারণ করতে না পারে, মূল্যায়ন করতে না পারে, গণ অধিকার পরিষদ ধারণ করতে না পারে, মূল্যায়ন করতে না পারে, মানুষের এই মানুষের এই স্বপ্নের যদি বাস্তবায়ন না ঘটাতে পারে, তাহলে গণ অধিকার পরিষদ ক্ষতিগ্রস্ত হবে, এনসিপি ক্ষতিগ্রস্ত হবে। গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হচ্ছে। কিছু গ্রহণযোগ্য জনপ্রিয় যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের ফেসবুক পোস্টগুলো খেয়াল করেন, আমি নাম বলবো না, তারা এটাকে আসলে ভালোভাবে নিতে পারলো না। উপদেষ্টাদের মধ্যে থাকতে পারে, তো কেউ কেউ তো আমরা এক হয়ে যায় এটা চায় না, স্বাভাবিকভাবে থাকতে পারে, সরকারের মধ্যে থাকতে পারে এবং প্রশাসনের মধ্যে থাকতে পারে, যারা অন্য দলের রয়েছে তাদের মধ্যে থাকতে পারে। আমরা যদি দুটি দল এক হয়ে যাই, তাহলে আমাদের সম্ভাবনা এখন যতটুকুই থাকুক না কেন, আমার মনে হয় যে শতভাগ বেড়ে যাবে। তো এই সম্ভাবনা নষ্ট করার জন্য অনেকে তো অতীতে বসে আছে, অনেকে চাচ্ছে না যে আমরা এক হয়ে যাই, অনেকে চাচ্ছে না যে আমরা একসাথে কাজ করি। দেখেন, তাদের মধ্যেও কেউ কেউ নেতিবাচক কথা বলছে, আমাদের মধ্যেও কেউ কেউ নেতিবাচক কথা বলছে। তো এই নেতিবাচক কথাগুলো থামানোর জন্য আমরা যারা শীর্ষ পর্যায়ে রয়েছি, আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছি, কারণ এই মুহূর্তে আমাদেরকে এক হতে হবে। সুতরাং আমি মনে করি যে অনেকে হয়তো চক্রান্ত করছে, চক্রান্ত করবে, থামিয়ে দিতে চেষ্টা করবে, কিন্তু যদি তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এবং আমরা যদি একটা জায়গায় আসতে পারি বা আন্তরিক থাকি বা ছাড় দিতে পারি, তাহলে এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তবে চক্রান্ত আছে, বড় ধরনের ষড়যন্ত্র চলছে যে আমরা যাতে এক হতে না পারি, এ ধরনের চক্রান্ত আছে। সেটা সরকারের কোনো উপদেষ্টা করতে পারে, সরকারের মধ্যে যারা আছে তারাও করতে পারে, আবার নাও করতে পারে। এই সম্ভাবনা তো এড়িয়ে দেওয়া যায় না। তো এনসিপি গণ অধিকার পরিষদ না, আরও যত তারুণ্য আছে সকল তারুণ্য এক হও, বাংলাদেশের অগ্রযাত্রাকে সামনের দিকে অগ্রসর করো। এই ধরনের চিন্তা তো সবার মধ্যে থাকা উচিত।